কাজ করলেও একটা সুন্দরভাবে কি লিস্ট বের করা যেত না? এখানে ডিলিট হয়ে গেছে যার পাসপোর্ট আছে, যে বসিরহাট, আমার বসিরহাট শহরের হাসপাতালে হয়েছে, তার বাবার নাম আছে 2002 লিস্টে। বলা হয়েছিল 2002 লিস্টে নাম থাকলে তার নাম কাটা যাবে না। আর বাঙালি বনাম অবাঙালির লড়াই নয়, হিন্দু মুসলমান দুটো ভাগ করে দিয়েছে বিজেপি, ধর্মের নামে উস্কানি দিয়েছে। আর একটা কথা হলো, বাংলায় তারা একটা সেলিব্রিটি লিস্ট বের করেছে বিজেপি, যে সেলিব্রিটি লিস্টে তাদের 45 জন প্রচারক আছে, সবই অবাঙালি। তাহলে বাইরে থেকে, বিহার, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে এসে আমার বাংলায় তাদের সভা করতে হবে? তারা বাংলা বোঝেই না, বাংলার সংস্কৃতি বোঝে না, রীতি বোঝে না। অভয়ের মা নিয়ে আমার একটা কথা আছে, আমি আরো আসবো, কারণ প্রত্যেকেই রয়েছেন, তাদের কাছে যেতে হবে। আমি একদম সংক্ষিপ্ত 30 সেকেন্ড স্নেহানন্দার থেকে উত্তরটা নিই, আমি লিপিকাদির কাছে আসবো। প্রথম কথা হচ্ছে যে স্টার প্রচারকের লিস্ট 45-এর হয় না, 40-এর হয়, এবং এই 40-এর মধ্যেও শ্রমিক বচ্চার আছে, সুকান্ত মজুমদার আছে, মিঠুন চক্রবর্তী আছে, শুভেন্দু অধিকারী আছে, আমি এরকম আরও 10টা বাঙালির নাম বলে দিতে পারি। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে গিয়ে যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে মানে হিন্দু এবং মুসলিমের কথা ভাগাভাগি, আজকে আপনি একটা কথা বলুন যে এই হিন্দু এবং মুসলিমে যদি ভাগাভাগিটা না হয়, শুধুমাত্র আজকে যদি উন্নয়নের বেসিসে ভোট হয়, মানে আজকে আমরা যদি এই প্রসঙ্গে ভোট করি যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আমি আপনাকে বলবো ভোট দূরে থাক, তৃণমূল কংগ্রেস আগামী এক ঘন্টাও তো আপনার শো বাকি নেই, 45 মিনিটের শো বাকি আছে, 45 মিনিটের মধ্যে 4 মিনিট শুধু শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বলতে পারবে যে গত 15 বছরে এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে? আজকে এসআইআর নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে। আমি এটা শেষ করিনি, ছোট্ট একটা কথা শেষ করে দিই। প্রথম 58 লক্ষ বাদ গেছিল, সেগুলো মৃত, ডেড, তারপরে আপনার শিফটেড তারপরে এগুলো কারা করেছে? জুডিশিয়াল অফিসাররা করেছে। এটা তো এখানে তো বিজেপির ছেড়ে দিন, আমি আপনার মাঝখানে বলিনি, আমাকে অ্যানসারটা দিতে দিন না। আপনি অ্যানসার শুনতে ভয় পাচ্ছেন কেন? বিএলওরাও তো সরকারি আধিকারিক। মাঝখানে ইন্টারাপ্ট করছেন কেন? আমি তো আপনাকে ইন্টারাপ্ট করিনি, আপনি কেন ভয় পাচ্ছেন? পরে বাদ দিয়ে পরে এই যে রিভিউগুলো সেটা কারা করেছে? জুডিশিয়াল অফিসাররা, সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের রিটায়ার্ড জাজেসরা। তার মানে কি তৃণমূল কংগ্রেস এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে আক্রমণ করছে? সুপ্রিম কোর্টে কিভাবে ভর্ৎসনা করছে দিনের পর দিন এসআইআর প্রসেস নিয়ে রাজ্য সরকারকে, তারপরে তৃণমূল কংগ্রেসের লজ্জা নেই? বারংবার তৃণমূল কংগ্রেস এসআইআরটাকে ইস্যু করে, এসআইআরটা যাতে স্মুথলি না কমপ্লিট হয়, মানুষকে সমস্যার মধ্যে ফেলেছে তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের দিয়ে। আচ্ছা, আপনি বলতে চাইছেন এসআইআর নিয়ে তৃণমূলের এত ব্যথা কিসের? আমি বুঝতে পেরেছি আপনার কথা, আমি আসবো এই প্রসঙ্গে ডেফিনেটলি, দুজনকে একসঙ্গে আক্রমণ। কিন্তু আমি বলছি যে আইএনডিআই জোটের একটা জায়গা, ডেফিনেটলি একটা প্রশ্নের জায়গা অনেকে করছেন। ইনফ্যাক্ট অনেকেই বলছেন শুভঙ্কর সরকার কেন্দ্রিক নয়, মানে জায়গাটা কিন্তু অধীর রঞ্জন কেন্দ্রিক অনেকটা আক্রমণের ঝাঁজ আমরা দেখলাম রাহুল গান্ধীর মুখ থেকে। ব্যাখ্যা আছে কিছু এই জায়গায়? না দেখো, কেন্দ্রে কিছু ইস্যু ভিত্তিক একটা বন্ডিং হয়েছে, একটা বোঝাপড়ার জায়গায়। এটা শুধু ভারতবর্ষে নয়, বহু দেশে এরকম দেখা যায়, এরকম কিছু ইস্যু ভিত্তিক একটা বোঝাপড়ার জায়গা, মানে লড়াই করার। যেহেতু কেন্দ্রে একটা সাম্প্রদায়িক শক্তি রয়েছে, সেই শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য একটা ইস্যুভিত্তিক জায়গায় তারা এসেছে। তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, যা দুর্নীতি হচ্ছে, যা অপশাসন হচ্ছে সেটাকে মেনে নেবে, এটা কখনো হতে পারে না। তার বিরোধিতা তো করতেই হবে, তা না হলে রাজনীতিগতভাবে তো আমরা পিছিয়ে পড়ব। আমাদের সেই বিরোধিতার জায়গাটা করতেই হবে। আর একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, সেটা যারা লড়াই করবে সেই লড়াইতে আমরা আছি। কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিজেপির বিরুদ্ধেও আমরা কথা বলছি, সেই তৃণমূলও তো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, মানে আপনার কথা অনুযায়ী। হ্যাঁ, এবার তৃণমূলের যে রাজ্যে যে সমস্যাগুলো রয়েছে, যে দুর্নীতিগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে যদি রাহুল গান্ধী চুপ করে থাকেন বা কংগ্রেস যদি চুপ করে থাকে, তাহলে কংগ্রেসের প্রাসঙ্গিকতা থাকবে না। তো মানে হঠাৎ এতদিন মানুষ এই জায়গাটা মনে পড়লো কেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন দীপিকাদি। না, রাহুল গান্ধী তো এলেনই এই প্রথম প্রচারে এলেন, এই জন্য বলার সুযোগটাই তো তিনি এই প্রথম পেলেন। এবং সেটা তিনি বলেছেন যে দোষ যেগুলো সমস্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ একটা জিনিস ভুললে চলবে না, পশ্চিমবঙ্গে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর প্রথম সরকার কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসই চালিয়েছে। কংগ্রেসের অনেক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, এবং বিশেষ করে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। সেই জন্য সেই কংগ্রেসের দিনের কথা মানুষ ভুলতে পারে না। সেই সময়ে আজকে পশ্চিমবঙ্গের যা কিছু উন্নয়ন
যতটুকু যা হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই। সে সমস্ত উন্নয়ন কংগ্রেসের সময়কার উন্নয়ন। আজকে যা কিছু আমরা যতই বিজেপি লাফালাফি করুক, অন্য দল লাফালাফি করুক, আজকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ব্যাংক, পোস্ট অফিস, যা কিছু ভারতবর্ষে হয়েছে, যা কিছু পশ্চিমবঙ্গে হয়েছে, সবটাই কংগ্রেসের সময়। কেউ বলতে পারবে না যে এটা আমরা নতুন করে করলাম। নতুন করে কোনো কিছু হয়নি। হ্যাঁ, নাম বদলেছে, নাম বদলে হয়তো কিছু করেছে, কিন্তু সবটাই কংগ্রেসের করা। সেই জন্য কংগ্রেসের যে দোষগুলো, সেই মানে কংগ্রেস, রাহুল গান্ধী সেই দোষগুলো এখানে রাজ্য সরকার যেটা করেছে সেটা সম্পর্কেও বলেছেন, এবং কেন্দ্রে বিজেপি সরকার যা করছে সেটা সম্পর্কে মানে আমরা কিন্তু আজকে মানে তার বক্তব্যে বেশিরভাগটাই কিন্তু সেন্ট্রালাইজড, মানে সেই কেন্দ্রের বিরোধিতার সুরটা কিন্তু আমরা শুনতে পেয়েছি। মানে আমার রাজ্যের কি পরিস্থিতি সেটা নিয়ে হয়তো মনে হয় না খুব একটা ওয়াকিবহাল রাহুল গান্ধী। না, ওয়াকিবহাল আছেন, কিন্তু তিনি তো কেন্দ্রের নেতৃত্ব না, সেই জন্য কিন্তু ভোট তো আমার রাজ্যে। হ্যাঁ, রাজ্যে, এক্স্যাক্টলি, সেই জন্য রাজ্যের কথাগুলোও বলেছেন। আর বিজেপির কথা তো বিশেষ করে বলতে হয়, কারণ বিজেপির বাংলা বিদ্বেষ এটা একেবারে সর্বজনবিদিত যে বিজেপির একটা বাংলা বিদ্বেষ আছে। আর একটা যেটা বারবার করে এই যে দেখবে, একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে, আজকে সেন্ট্রালে হিন্দু প্রধানমন্ত্রী রয়েছেন, তারপরেও হিন্দু খতরে মে হ্যায় বারবার করে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গেও সেটা বলা হচ্ছে, হিন্দু খতরে মে হ্যায়। তাহলে হিন্দু প্রধানমন্ত্রী থাকাকালীন যদি হিন্দু খতরে মে হয়, তাহলে ওখানে হিন্দু প্রধানমন্ত্রী রাখার দরকার নেই। আচ্ছা, স্নেহানন্দা হচ্ছে যে মানে যেহেতু লিপিকা দি আজকে এই মানে শোতে আমার সাথে আছে, আমি লিপিকা দির কথাটাই কংগ্রেসের ভার্সন এবং সত্যি বলে বানবো। লিপিকা দি এখানে আপনার প্রশ্নের উত্তরে বললো যে তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের ইস্যু ভিত্তিক একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ তৃণমূল কংগ্রেস একটা অসাম্প্রদায়িক দল, তাই তো? তো যদি সেটা হয়ে থাকে তাহলে অধীর চৌধুরী মিথ্যে কথা বলছে, কারণ 2024 বহরমপুর হারার পরে অধীর চৌধুরী নিজে অভিযোগ করেছিল যে তৃণমূল কংগ্রেস ওখানে দাঙ্গা করে রামনবমীর সময় তারপরে মুর্শিদাবাদের 3টে সিট জিতেছিল। তার মানে আমি কার কথাটাকে সত্যি ধরবো? মানে আমি লিপিকাদির কথাই সত্যি ধরছি, অধীর চৌধুরী মিথ্যে কথাই বলেছিল সেই সময়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে লিপিকাদি খুব সিগনিফিকেন্ট কথা বললেন যে পশ্চিমবাংলার আজকে যাই উন্নয়ন হোক সেটার জন্য কৃতিত্বতেই পুরোটাই যাচ্ছে হচ্ছে গিয়ে ইয়েদের কাছে, কংগ্রেসের কাছে। কংগ্রেস 77-এর পরে সরকার করেনি, কিন্তু আমাদের উপর আঙ্গুল তুললেন কেন আমি তো বুঝলাম না। কেন পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টি এখনো অবধি একদিনের জন্য রাজ্য সরকার পরিচালনা করে না। আমি কেন্দ্র রাজ্য দুটোর কথা আমি ঠিক আছে, কেন্দ্রের সরকারের জন্য, কিন্তু রাজ্য সরকারের অবদানটা পুরোটাই যদি আপনাদের হয়, তৃণমূল কংগ্রেসেরও অবদান নেই আর সিপিএমেরও অবদান নেই। মানে সিপিএমের সাথে লাস্ট আগের ইলেকশন অবধি আপনারা জোট করে লড়াই করেছিলেন, সেই সিপিএমেরও তার মানে বাংলার উন্নয়নে কোনো অবদান নেই।